আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বাচ্চা কবুতর আছে। এই যে ৩টা ৪টা বাচ্চা কবুতর, ২টা ৩টা একদিকে আছে, আর একটা বাচ্চা কবুতর ওই যে কোনায়। এই কয়েকটা বাচ্চা কবুতর আছে আমাদের। ওই পাশে যেই বাচ্চাগুলা ছিল ৫টা ৬টা, এগুলাকে আমরা বের করে আনছি এর মধ্যে। তো আমরা গত ৫-৬ মাসে এই পাশের থেকে এত কবুতর, ৫-৬ মাস না, প্রবাবলি ১-১.৫ মাস বা ২ মাসের মধ্যে আর কি এই ৩টা ৪টা বাচ্চাই পাইছি আর কি। তো এইদিকে আমাদের যে ব্রিডিং রুমটা রয়েছে, এই কবুতরগুলা আপনাদেরকে অনেকদিন দেখানো হয় না, এর জন্য আর কি ভিডিওটা আজকের। যে এই পাশের আমাদের যে ব্রিডিং রুমটা রয়েছে বা ১০টা ১২টা যে কবুতরগুলো এখানে ১০টা ১২টা জোড়া এখানে রাখা আছে, এগুলার কি অবস্থা, এটার জন্য এই ভিডিওটা। আসেন আমরা কবুতরগুলো একটু দেখি। আমাদের এইদিকে টোটাল কবুতর জোড়া দেওয়া ছিল ১৩ জোড়া। তার মধ্যে কিছু কবুতর আমরা জোড়া চেঞ্জ করছি, জোড়া চেঞ্জ করে নতুন নতুন কবুতর এখানে জোড়া দিয়ে রাখছি। তো এইখানে আপনারা দেখতে পাইতেছেন এক জোড়া সবুজ গোলা কবুতর। এই কবুতরগুলোর দুইটার চোখই মাশাআল্লাহ খুবই সুন্দর। চোখগুলো ধরে দেখাতে পারলে সুন্দর, মানে ভালো লাগতো। আমি আগে দেখাইছি অবশ্যই চোখগুলা। তো এই আর কি আপনারা যেরকম দেখতে পাইতেছেন, আজকে এখন আর দেখানো হবে না আর কি, এগুলার চোখটা আলাদা করে। এই একটা পেয়ার আছে, এদের থেকে আমি এক জোড়া বাচ্চা পাই নাই। তো রাইখা দিছি, দেখা যাক। ওদের কাছে ডিম দিলে সম্ভবত ডিমে তা দিবে। একটা ছোট্ট বাচ্চা দিছিলাম, বাচ্চাটারে খাওয়াইছিল, কিন্তু বাচ্চাটা টিকাইতে পারে নাই। তো দেখি এদেরকে দিয়ে ফোস্টারিং করা যায় কিনা। এখানে আমাদের মেইন যে সিলোটি পেয়ারটা, ওদের দুইটা একটা বাচ্চা আমরা পাইছি আলহামদুলিল্লাহ। তো ওদের কাছে এখন কোনো ডিম বাচ্চা নাই। লাস্ট যে ডিম পারছিল সেই ডিম ভেঙে ফেলছিল, আর বাচ্চা টাচ্চা পাই নাই। এখানে কামাগার রয়েছে, কামাগারের একটা বাচ্চা আমরা পাইছিলাম, বাচ্চাটা সম্ভবত না, বাচ্চাটা নাই, বাচ্চাটা মিসিং, মারা গেছে বাচ্চাটা। এইখানে একটা পেয়ার রয়েছে সবুজ গোলা, এটা আমি নতুন করে পেয়ার মিলাইছি। নটটা আমাদের কি না, মাদিটা আমাদের এখানে বাচ্চা করা। মাদিটা উড়ানো দাপড়িতে রাখছিলাম, তো উড়ানো দাপড়ির কবুতর তো ছাড়া হয় নাই। চিন্তা করছি যে এক পেয়ার বাচ্চা নেওয়া যায় কিনা। ওই পাশে গোল্ডেন রয়েছে, গোল্ডেনের সাথে একটা সিলোটি দেওয়া আছে। সিলোটি মাদিটা আনফিট আছে। তো এই মাদিটা আগের থেকে আনফিট গত সিজনের, তারপরে এখন আবার একটু ফিট আছে, তারপর রাইখা দিছি আল্লাহ ভরসা। আমি আসলে ওরে জোড়া মিলায় রাখছি এই কারণে যে মাদিটা যাতে একটু সুস্থ থাকে। আমার অনেক শখের কবুতর। আমাদের মানে লাস্টের এই শীতের, আগের শীতের সম্ভবত, আগের শীত মানে আর কি বছরখানেক আগে কিছু কবুতর উড়ানো ছিল, কবুতরগুলো ভালো ফ্লাই করতো। তার মধ্যে একটা কবুতর রয়েছে আমার, আর আরেকটা কবুতর রয়েছে দ্বীপ পেয়ার, ভালো ফ্লাই করতো যেটা। আর দুইটা সিলোটি ছিল, দুইটা হারাই গেছে। এই সিলোটিটা আমাদের মোটামুটি ভালো ফ্লাই করতো, কিন্তু এটার থেকে অন্য যে দুটা হারাইছে সিলোটি, সেই দুটা সব থেকে বেশি ভালো ফ্লাই করতো। যে কারণে এটা ওইগুলোর মধ্যে যেহেতু আমার কবুতর বলতে একটাই রয়েছে, তো এটা আমার কাছে একটু ভালো লাগে, এর জন্য এটার প্রতি এক্সট্রা একটা কেয়ার থাকে। তবে কবুতরটা আনফিট আছে। আর এইখানে আরেকটা সিলোটির সাথে একটা সারানপুরি এখানে জোড়া দিয়ে রাখছি, ওদের একটা বাচ্চা আছে, উড়ানো দাপড়িতে রাখছি। আর আরেকটা বাচ্চা পাইছি, ওইটা এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয় নাই, এখন ডিম পেড়ে রয়েছে। আবার এখানে আরেকটা সিলোটি পেয়ার রয়েছে। সিলোটি পেয়ার এইটা হলো গিয়ে আমার যে মাস্টার পেয়ার, এই যে এইখানে যে পেয়ারটা, এদের বাচ্চা। তো ওদের কাছে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা আজকেই মারা গেছে, গতকালকেও সুস্থ ছিল। এইখানে আরেকটা সবুজ গোলা পেয়ার, নটটা আমাদের নতুন করে কালেক্ট করা। আর মাদিটা যেটা, মাদিটা আমাদের পুরানো কালেক্ট করা। মাদিটার বাচ্চা আছে, নটটার বাচ্চা নাই, ওরা ডিম ভাঙা ফেলাইছে একটা, আর একটা ডিম রয়েছে। এই ভাঙা ডিমটা সরাই ফেলতে হবে, গন্ধ হয়ে গেছে। এইখানে আরেকটা পেয়ার রয়েছে আমাদের, আমি যে হেলিকপ্টার বলি, এটা হলো কি হেলিকপ্টার পেয়ার। হেলিকপ্টার পেয়ারের কাছে বাচ্চা কি একটা না দুইটা বুঝতে পারতেছি না, একটু দেখার চেষ্টা করি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এর কাছে হয়তো দুইটা বাচ্চা রয়েছে। না, একটাই বাচ্চা। আলহামদুলিল্লাহ, বাচ্চাটা মোটামুটি, এখানের এই একটা বাচ্চা মোটামুটি সুস্থ মনে হচ্ছে এখনো। এখানে গোল্ডেনের পেয়ার দিচ্ছি আমি একটা, গোল্ডেন নাকি হলো গিয়ে খুলনার ওই যে গলায় লাল বলে, সেটাও হইতে পারে, মিরপুরহাট থেকে কালেক্ট করা। আর মাদিটা এটা হলো গিয়ে তারেক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা।
আরেক ভাই গিফট করছিল অনেকগুলা এই গোল্ডেনের, তো তার মধ্যে একটাই রয়েছে, দুইটা রয়েছে, আরেকটা মাদি রয়েছে আর এই মাদিটা রয়েছে। আরেক ভাইয়ার মধ্যে টোটাল আমাকে 6টা গোল্ডেন দিচ্ছিল, তার মধ্যে আমার কাছে 2টা রয়েছে সম্ভবত, যতদূর খেয়াল পড়ে। যে সবুজ গোলা জোড়া, ওদের একটা বাচ্চা রয়েছে, আবার ডিম পেড়ে বসে রয়েছে। ডিমটার কি অবস্থা? ডিমের অবস্থা ভালো না, একটা মনে ভাঙা ফেলাইছে, আর একটার অবস্থা এই রকমের। এই পেয়ারটারও আমার রেস্টে দেওয়া লাগবে। এইখানে আরেকটা নতুন পেয়ার আমি গতকালকেই মিলাইছি। এটা আমাদের মিলাইছি মানে এটা পেয়ারিং এর কিছুই হয় নাই, আমি জাস্ট খাঁচাটা ফাঁকা পড়ে রয়েছে, এর জন্য নটটার সাথে এই সবুজ গোলা একটা দিছি। সবুজ গোলার মাদিটা আমার ভালো লাগেনি, আমার কাছে ভালো মাদি পাই নাই। আর হাই ফ্লেয়ার ছিল অথবা গলা কষা ছিল, তো গলা কষাগুলো আবার অন্য টাইপের, ওইটার সাথে আমি এটা দিতে চাইনি, কিন্তু তারপরও যেহেতু ফাঁকা পড়ে রয়েছে এর জন্য আমি দিয়ে রাখছি আপাতত, দেখা যাক কি হয়। আর এইদিকে আরেকটা পেয়ার রয়েছে, এটা হলো গিয়ে গোল্ডেন, দুইটা নটটা আমাদের উড়ানো, আর মাদিটা উড়ানো কিনা বলতে পারতেছি না, এটা ওই তারেক ভাইয়ের গোল্ডেনগুলোর একটা। এরাও ডিম পাড়া বসে রয়েছে মাশাল্লাহ। এই তো, আর এই যে কোনায় কোনায় যে ডিম পাড়ে ভদ্রলোক, ওদের একটা বাচ্চা উড়ানো দাপড়িতে দিছি, আর আরেকটা বাচ্চা রয়েছে এখানে। এটারে সম্ভবত রাসেল প্রত্যেকদিন ধরে ধরে খাওয়াই দিতেছে। তো এই আর কি, এইদিকের যে কবুতরগুলা এগুলার অবস্থা এরকমেরই। তো আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই আশায় ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।